সুন্দরবনের গোসাবায় গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা সুবিত আলী ওরফে ঝোড়ো আবারও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। বড় সাফল্যের দাবি করছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৃণমূলের নেতাকে নিয়ে তল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার হলো একাধিক আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সুন্দরবনের গোসাবায়। পুলিশ জানাচ্ছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, এই ঘটনা কার্যত পুকুর থেকে আগ্নেয়াস্ত্র মিলতে শুরু করেছে, পুকুর থেকে আরো কার্তুজ উদ্ধার, আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার, মূলত একই লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করে। মূলত পুকুরেই সমস্ত অস্ত্র ভান্ডার লুকিয়ে রাখার জায়গা, এটাই হচ্ছে গোটা গোসাবা চিত্র। গৌরব, তুমি ঠিকই বলেছো। গৌরব, তোমাকে বলি, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, ক্যানিং, কুলতলি, বাসন্তী, ভাঙড় এ সমস্ত জায়গা সবসময় খবরের শিরোনামে থাকে। তবে গোপন জায়গা বলতে এখন পুকুর বা জলাশয়কে যে বেছে নেওয়া হয়েছে তার জলজান্ত প্রমাণ দেখো আমরা প্রায় 1 মাস ধরেই ব্রেক করছি। দক্ষিণ 24 পরগনা তৃণমূলের একদম বলতে পারো দণ্ড প্রতাপ, যিনি হচ্ছেন তৃণমূলের নেতা ঝোড়ো, যাকে ঝোড়ো বলে বেশি লোক চেনে, ওরফে সুবিত আলী ঢালি, গত 17ই জুলাই পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল। সে এবং তার এক সাগরেদ ছিল, জীবনতলা থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। সেই সুবাদে পুলিশ তাকে পুলিশ কাস্টডিতে নেয় মহামান্য বিচারকের নির্দেশে। তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তুমি জানো, এর আগে গোসাবা থেকে একটি বড় বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র, কিন্তু আগ্নেয়াস্ত্রের যেন কারখানা তৈরি হয়ে গেছে। তুমি দেখো, সেই ঝোড়ো, আবারও সেই ঝোড়ো, তাকে নিয়ে রাত্রে এক পুকুরের তল্লাশি চালিয়ে সেখান থেকে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এটা নিয়ে বারবার চাঞ্চল্য চলছে। আরো কত আগ্নেয়াস্ত্র কোথায় আছে সে বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে। তোমাকে একবার বলে রাখি, সুবিত আলী ঢালি অর্থাৎ ঝোড়ো, ঝোড়ো এমন একটি মানুষ, এক সময় গরু ছাগল বিক্রি করত, রাস্তায় রাস্তায় ঘুরতো, চিৎকার করতো, লোকের গরু ছাগল নিয়ে কোন রকমের জীবিকা নির্বাহ করত। শেষ পর্যন্ত সে কিন্তু তৃণমূলের জামানায়, তৃণমূলের ছত্রছায়ায় আসায় এবং শওকত মোল্লার ডাঙ্গাত হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে রাজনীতি নেতা হিসাবে সে কিন্তু সবার সামনে পরিগণিত এবং উঠে আসে। বারবার একাধিক নেতৃত্ব পায়, আর তারপর থেকেই তার এই বাড়বাড়ন্ত শুরু হয়। পুলিশ এখনো পর্যন্ত গৌরব তাকে জিজ্ঞেস করছে। একদমই তাই। সব মিলিয়ে গোপাল, যা ছবি, ওই আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার হওয়া মানে যেন একদম এই আতুরঘর তৈরি করা হয়েছিল আগ্নেয়াস্ত্র। কেননা অনেক এলাকা, তুমি যেমনটা বলছো, শুধুমাত্র গোসাবা নয়, দক্ষিণ 24 পরগনা আনাচে কানাচে একই রকম ছবি ছিল। তো শেষ পর্যন্ত এখনো পর্যন্ত এমন অনেক কি সাগরেদ রয়েছে, বড় বড় মাথা কি রয়েছে, তাদের গ্রেপ্তার করা অবিলম্বে দরকার, নচেত হয়তো এই এই আগ্নেয়াস্ত্রগুলো বাইরে পাচারও পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ পাচার চক্রের ছক উঠে কিন্তু এসছে গোপাল। একদম তুমি ঠিকই বলেছো গৌরব। এখনো পর্যন্ত বহু জায়গায় হয়তো আগ্নেয়াস্ত্র রয়েছে গোপনে। সেই সমস্ত আগ্নেয়াস্ত্র সুন্দরবন পুলিশ জেলার পুলিশ বা বারাইপুর পুলিশ জেলার পুলিশ তদন্ত চালিয়ে এখনো তারা একের পর এক উদ্ধার করতে। এটা পুলিশের একটা বড় সাফল্য বলতে পারে এই মুহূর্তে, অর্থাৎ সরকার বদলের পর থেকে এই সাফল্যটা এসেছে। তোমাকে একটা কথা না বললে নয়, ওই সুবিত আলী ঢালি এমন একটা মানুষ যে, তুমি জানবে, আমরা খবর বের করেছিলাম এলাকার এক নাবালককে আটকে রেখে তার মাকে দিনের পর দিন ধর্ষণ করেছিল এই সুবিত আলী। সুবিত আলী এমন একজন ব্যক্তি ছিল, এর সামনের কোন সুন্দর মেয়ে দেখলেই বা মহিলা দেখলেই তার সঙ্গে তার কুপ্রস্তাব দিত, এবং টাকার যে তার বহর, সেই টাকা দিয়ে বারবার বিভিন্ন জায়গায় কুপ্রস্তাব দিত বলে ওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এক কথা বলতে পারো, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, আর এও হচ্ছে সেই বেতাব ব্যবসা এই ঝোড়ো অর্থাৎ সুবিত আলী ঢালি। একদম নজর রাখো। ধন্যবাদ গোপাল।